নমস্কার। আজ আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটি হলো বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল কবি বিদ্যাপতি ঠাকুর। বাংলা সাহিত্যে, বিশেষ করে বৈষ্ণব সাহিত্যে বিদ্যাপতি ঠাকুরের অবদান আমরা ভুলেও অস্বীকার করতে পারি না। বিদ্যাপতি ঠাকুর একচ্ছত্র বাংলাও লেখেননি, অথচ তিনি বাঙালির প্রাণের ঠাকুরে পরিণত হয়েছিলেন। আলোচনা শুরুর আগেই বলি, ভিডিওটা হয়তো একটু দীর্ঘায়িত হবে, তা সত্ত্বেও কষ্ট করে একটু শুনবে তোমরা। কষ্ট করে শুনলে হয়তো উপকৃতই হবে। বিশেষ করে যারা ক্লাস 11-এ উঠবে তারা উপকৃতই হবে, অথবা যারা গ্র্যাজুয়েশন পড়ছো তারাও উপকৃত হবে। যাই হোক, আমি আমার আলোচনা শুরু করছি। যদি ভালো লাগে আমার আলোচনা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনে একটা ক্লিক করো, এবং আমি নিয়মিতই বাংলা সাহিত্য, বাংলা ভাষা এগুলো নিয়ে নিয়মিতই আলোচনায় আসব, এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামতও আমাকে জানিও। যাই হোক, আলোচনায় ফিরে যাই বিদ্যাপতি ঠাকুরকে নিয়ে। বিদ্যাপতি ঠাকুর মৈথিল কবি ছিলেন। একচ্ছত্র বাংলা পংক্তি তিনি রচনা করেননি, অথচ বাঙালির প্রাণের ঠাকুরে পরিণত হয়েছিলেন। তার রচনায় কি ছিল না, বাঙালির কবি জয়দেবের ভাবাদর্শ ছিল, জয়দেবের রচনা প্রকরণ ছিল, প্রাচীন সংস্কৃত সাহিত্যের আদি রস ছিল। আদি রস কি? এ প্রসঙ্গে একটু আদি রস সম্পর্কেও ছুঁয়ে যায়। বৈষ্ণব সাহিত্যে যে নবরস আছে, সেই নবরসের প্রথম রস আদি রস। একে শৃঙ্গার রসও বলা হয়। নায়ক নায়িকার মধ্যে প্রেম, অনুরাগ, আকর্ষণ, মিলন, বিরহ, অনুভূতি, এই সমস্ত পর্যায়কে ফুটিয়ে তোলাই আদি রসের কাজ। একে শৃঙ্গার রসও বলা হয়, আগেই বললাম। মূলত বলা যায় আদি রস হলো নারী পুরুষের সম্পর্ক, আদিমতম সম্পর্ক, যেখানে সম্ভোগ আছে। সম্ভোগ অর্থাৎ উপভোগ, স্পর্শ, আলিঙ্গন। বিপ্রলম্ভ আছে, অর্থাৎ বিচ্ছেদ, বিরহ, পূর্বরাগ। পূর্বরাগ কি? নায়ক বা নায়িকার একে অপরকে দেখার আগে তার দর্শন বা শ্রবণজনিত যে অনুরাগ মনে তৈরি হয়, তাই পূর্বরাগ। এছাড়া কি রয়েছে বিদ্যাপতির লেখায়? ভাগবতের লীলাও তিনি অনুসরণ করেছেন। ভাগবত কি? ভাগবত হলো শ্রীকৃষ্ণের লীলা বিষয়ক কাহিনী। এটাকে ভাগবত পুরাণও বলা হয়ে থাকে। 18টি যে পুরাণ আছে আমাদের, 18টি পুরাণের অন্যতম এই ভাগবত পুরাণ। এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারের বর্ণনা রয়েছে, বা অবতারে যে কৃষ্ণের যে মাহাত্ম্য রয়েছে, বিভিন্ন অবতারে শ্রীকৃষ্ণের মাহাত্ম্যের বর্ণনা রয়েছে, কৃষ্ণের লীলা কথার বর্ণনা রয়েছে, এবং মোক্ষ লাভের জন্য যে আনকন্ডিশনাল লাভ বা কোনো রকম শর্তহীন যে প্রেম দরকার, বা ঈশ্বরের চরণে যে শরণ দরকার, জীবাত্মা পরমাত্মার যে বিশুদ্ধ ভক্তি, সেই প্রেমের কথা বলা হয়েছে। এই প্রেম আদিরসের প্রেম নয়, এটি
আনকন্ডিশনাল লাভ। এবার আমরা চলে আসব আবার বিদ্যাপতিতে। বিদ্যাপতি ছিলেন প্রসিদ্ধ মৈথিল কবি। তার যাবতীয় পদ মৈথিলি ভাষাতেই লেখা, কিন্তু তা সত্ত্বেও তিনি বাঙালির হৃদয়েই সবচেয়ে বড় জায়গা করে নিয়েছেন এবং আমাদের এই বাংলাতেই তার জনপ্রিয়তা সর্বাধিক। তাকে মধ্যযুগের কবি সার্বভৌম বলা হয়। তার পরিচয় দেই একটু, তিনি কে ছিলেন। আমরা তো শুনলামই বিদ্যাপতি কবি ছিলেন, বৈষ্ণব কবি ছিলেন তিনি। তিনি মিথিলার রাজা শিবসিংহের সুহৃদ বা বন্ধু ছিলেন। শুধুমাত্র তিনি যে মিথিলার রাজা শিবসিংহের সুহৃদ ছিলেন তা নয়, পারিবারিক একটা সম্পর্ক তার ছিল। তিনি নিজে হয়তো মিথিলা রাজপরিবারের সঙ্গে তেমনভাবে মিথিলা রাজপরিবারে তেমন কোনো পদ লাভ করেননি, কিন্তু মিথিলা রাজপরিবারের সঙ্গে তাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল। মিথিলা রাজপরিবারে তাদের পরিবারের কেউ না কেউ কোনো না কোনো সময় সভাকবি, রাজপণ্ডিত হিসাবে মিথিলা রাজপরিবারে ছিলেন। তিনি ছিলেন সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং মৈথিলি ভাষার প্রখ্যাত পদকার। তার জন্ম হয়েছিল দ্বারভাঙার মধুবনী মহকুমার বিসফি গ্রামে চতুর্দশ শতাব্দীর শেষ ভাগে এক প্রসিদ্ধ ব্রাহ্মণ বংশে, এবং পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে তিনি মারা যান। যদিও সন্তানিক নিয়ে নিশ্চিত কিছু বলা যায় না, কারণ সেই যুগে দাঁড়িয়ে সন্তানিক নির্ণয় করা, সেই যুগের সন্তানিক আজকের যুগে দাঁড়িয়ে নির্ণয় করা একটু সমস্যাবহুল। যাই হোক, এবার আমরা আসব, যেহেতু সময় সংক্ষেপ তাই বেশি বিশদে যাওয়া যাবে না। বেশি বিশদে গেলে তোমরাও ক্লান্ত হয়ে যাবে। এবার আমরা চলে আসব তার কাব্যগ্রন্থে। তিনি প্রথম জীবনে অবহট্ট ভাষায় কীর্তিলতা নামে একটি কাহিনী লিখেছিলেন, যেই কাহিনী ভাগ ছিল তার নিজেরই কীর্তি কাহিনীকে নিয়ে। এই কাব্যের মধ্যে তিনি নিজেকে খেলন কবি বা কিশোর কবি বলেছেন, এবং এর পরবর্তী সময় দেখা যাচ্ছে মিথিলার রাজা শিবসিংহ, যিনি বিদ্যাপতির সুহৃদ ছিলেন, শিবসিংহ মুসলমান কর্তৃক নিহত হন। ফলে মিথিলাতে মুসলমানি শাসন প্রতিষ্ঠিত হয় এবং কবিকে ভাগ্য বিড়ম্বিত হয়ে কিছুকালের জন্য হলেও স্বদেশভূমি ত্যাগ করতে হয়। ত্যাগ করে তিনি অন্যত্র বসবাস করতে বাধ্য হন। পরবর্তীকালে মিথিলায় একাধিক রাজা রাজত্ব করেছেন এবং কবি নিজ গুণে তাদের পৃষ্ঠপোষকতা লাভ করেছেন। তার বিশিষ্ট কয়েকটি গ্রন্থ, যেমন ভূপরিক্রমা তিনি লিখেছিলেন 1400 খ্রিস্টাব্দে। তিনি ভূপরিক্রমা লিখেছিলেন দেবী সিংহের নির্দেশে, আনুমানিক 1400 অব্দে। পুরুষ পরীক্ষা আর কীর্তি পতাকা লিখেছিলেন 1410-এ। লিখনাবলী লিখেছিলেন 1418-তে। শৈব সর্বস্বহার ও গঙ্গা বাক্যাবলী লিখেছিলেন 1430 থেকে 1440-এর মধ্যে। বিভাগসার, দান বাক্যাবলী, দুর্গা ভক্তি তরঙ্গিনী লিখেছিলেন 1440 থেকে 1460-এর মধ্যে। 1460-এর পরে তার আর কোনো লেখা পাওয়া যায় না। এর পিছনে দুটো কারণ অনুমান করা হয়। তার মধ্যে একটি হলো, হয় সেই সময় মুসলমানি শাসনের দ্বারা বা মুসলমান দ্বারা মিথিলা আক্রান্ত হয়েছিল,
অথবা কবি মারা গিয়েছিলেন। যাই হোক, এর কোনোটি হবে। তিনি স্মৃতিসংহিতা, নানান স্মৃতিশাস্ত্র তিনি লিখেছিলেন এবং তিনি নানা শাস্ত্রে সুপণ্ডিত ছিলেন। নানান স্মৃতিশাস্ত্রে তিনি সুপণ্ডিত ছিলেন। মিথিলায় যখন বারংবার মুসলমান আক্রমণ চলছিল, সেই সময় বিদ্যাপতির ওপরে ভার পড়েছিল হিন্দুদেরকে রক্ষা করার বা হিন্দুদেরকে সংঘবদ্ধ করার, এবং বিদ্যাপতি সেটা সর্বতোভাবে চেষ্টা করেছিলেন। বিদ্যাপতি বংশগতভাবে ছিলেন শৈব বা শিবের উপাসক। যদিও বিদ্যাপতি বৈষ্ণব পদ লিখতেন, কিন্তু তাকে খাঁটি বৈষ্ণব ঠিক বলা যায় না। তিনি পঞ্চোপাসক ছিলেন। পঞ্চোপাসক বলতে তিনি শৈব, শাক্ত, বৈষ্ণব, সৌর, গাণপত্য এই 5 জনের উপাসনা করতেন। তিনি বংশগতভাবে শৈব ছিলেন। তা সত্ত্বেও দুর্গা, গঙ্গা, কালিকাকে নিয়েও তার সংস্কৃত পদ পাওয়া যায়। এগুলো পাওয়া গেলেও বৈষ্ণব পদেই তার যে আকুতি পাওয়া গেছে সেগুলো কিন্তু শাক্ত পদগুলোতে তেমনভাবে পাওয়া যায়নি। বহু সমালোচক বলেছেন বৈষ্ণব পদে বিদ্যাপতির আকুতি শাক্ত পদের তুলনায় অনেক বেশি, কিন্তু আনুষ্ঠানিকভাবে বিদ্যাপতি কিন্তু শৈবই ছিলেন আনুষ্ঠানিকভাবে। কিন্তু বিদ্যাপতির লেখায় যে জিনিসটা ভীষণভাবে দেখা গেছে, যেটা সমালোচকরাও বলে থাকেন, বিদ্যাপতির পদে ভক্তির থেকে আদিরস বা শৃঙ্গার রসের প্রাধান্য বেশি ছিল। এবং এটা বিদ্যাপতির সমস্যা না বা বিদ্যাপতির কোনো দোষও নয়। চৈতন্য পূর্ববর্তী যুগে রাধাকৃষ্ণ বিষয়ক যা যা পদ লেখা হতো সেগুলোতে শৃঙ্গার রসের প্রাবল্য একটু বেশিই ছিল। কারণ চৈতন্য পরবর্তী কবিরা অনেক বেশি কৃষ্ণ ভক্ত ছিলেন। তত্ত্বগত দিক থেকে চৈতন্য পরবর্তী কবিরা কৃষ্ণ ভক্ত অনেক বেশি ছিলেন। যাই হোক, এবার আমরা বিদ্যাপতির ভাষাতে কিছুটা চলে আসব। বিদ্যাপতির ভাষা কি ছিল? বিদ্যাপতি কোন ভাষাতে পদ লিখেছেন তা নিয়ে কিছু মতপার্থক্য আছে। আমরা জানি তিনি মৈথিল কোকিল ছিলেন, তাকে অভিনব জয়দেবও বলা হতো। তিনি মৈথিল ভাষাতেই পদ লিখেছেন। তা সত্ত্বেও কোনো কোনো সমালোচকের মতে বাংলা ভাষাতেও তার কিছু পদ পাওয়া গেছে। বাংলা ভাষাতে বা বাংলা ভণিতাতেও তার কিছু পদ পাওয়া গেছে, যদিও সেগুলো ছোট বিদ্যাপতি নামে পাওয়া গেছে। কারণ মিথিলায় বসে তিনি বাংলা পদ লিখবেন এমন খুব একটা অনুমান করা হয় না। যাই হোক, বাংলায় বিদ্যাপতির যে সমস্ত পদগুলো পাওয়া গেছে সেগুলো বিশুদ্ধ মৈথিলি নয়। সেগুলোর মধ্যে বাংলা শব্দ অনেকগুলো ঢুকেছে। যাই হোক, বাংলা মৈথিলি মিশিয়ে একটা নতুন ভাষার উদ্ভব হয়েছিল, যেই ভাষাটাকে তখন বলা হতো ব্রজবুলি। এবং এই ব্রজবুলি নামটা কিন্তু 19 শতকের আগে ব্যবহার করাই হয়নি। এই ব্রজবুলি নামটা 19 শতকের আগে ব্যবহার করা হয়নি। বাংলা আর মৈথিলি মিশিয়ে যে মিশ্র ভাষার ব্যবহার করা হয়েছিল সেই মিশ্র ভাষাটাকে বলা হতো ব্রজবুলি। এই ব্রজবুলি ভাষাটা বা ব্রজবুলি শব্দটা 19 শতকের আগে ব্যবহার করা হয়নি। অনুমান করা হতো ব্রজের যে মানুষজন তারা এই ভাষাতেই কথা বলতেন, তাই ব্রজের বুলি ব্রজবুলি। যাই হোক, বিদ্যাপতি রাধাকৃষ্ণ বিষয়ক যে সমস্ত পদগান করেছেন বা যে সমস্ত পদগুলো লিখেছেন
সেই সমস্ত পদগুলো মৈথিলি ভাষাতেই লেখা। যাই হোক, বিদ্যাপতি রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলীর জন্য বিদ্যাপতিকে আমরা মনে রাখব। যাই হোক, বিদ্যাপতির শিবায়নও কিছু আছে, শিবকে নিয়েও কিছু পদ লেখা রয়েছে। যাই হোক, শিবকে নিয়েও বিদ্যাপতি কিছু পদ লিখেছেন। সেই পদগুলোকে, যেগুলোর রচনা রীতি বা কবিত্ব বৈদগ্ধ্য যদি আমরা দেখি, সেগুলো রাধাকৃষ্ণ বিষয়ক পদের থেকে হয়তো উৎকৃষ্ট মানের নয়, সেই তুলনামূলকভাবে রাধাকৃষ্ণ বিষয়ক পদগুলো অনেক বেশি উৎকৃষ্ট। শিবায়ন শ্রেণীর পদগুলো অত বেশি উৎকৃষ্ট নয় বিদ্যাপতির, এবং শিবায়ন শ্রেণীর পদগুলোকে মহেশবাণী বলা হয়। বিদ্যাপতি শিবায়ন শ্রেণীর যে সমস্ত পদগুলো লিখেছেন সেই পদগুলোকে মহেশবাণী বলা হয়। যাই হোক, বিদ্যাপতি শাক্তপদও লিখেছেন, বিদ্যাপতি শিবায়নও লিখেছেন, কিন্তু আমরা বিদ্যাপতি রাধাকৃষ্ণ বিষয়ক পদ নিয়ে আলোচনা করব। বিদ্যাপতি প্রায় 500-র বেশি রাধাকৃষ্ণ বিষয়ক পদ লিখেছেন, এবং বিদ্যাপতির রাধা কিন্তু কামবাসনায় খুব চঞ্চল। বিদ্যাপতির রাধা চঞ্চলা। বিদ্যাপতির রাধার মধ্যে দেহজ কামনা আছে, যেই দেহজ কামনা আমরা চণ্ডীদাসের রাধায় পাই না। চণ্ডীদাস বলতে পদাবলী চণ্ডীদাস। বিদ্যাপতির রাধার মধ্যে আমরা দেখতে পাই যে বিদ্যাপতির রাধা প্রেম ঘন, চঞ্চলা, দেহজ কামনা রয়েছে বিদ্যাপতির রাধার মধ্যে। সুখ দুঃখে বিদ্যাপতির রাধা কাতর হয়ে পড়ছে। মিলন বিরহে বিদ্যাপতির রাধার মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, এবং সখীদেরকে বিদ্যাপতির রাধা সখীদের কাছে বিরহের কথা বলছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। যেমন সখী আমারি দুঃখক নাহিওর, এ ফরা বাদর মাহ ভাদর, শূন্য মন্দির মোর, ঝম্পে ঘন ঘর জন্তি সন্ততি, ভুবন ভরি বরি খন্তিয়া, কান্ত পাহুন কাম দারুণ, সঘনে খরসর হন্তিয়া। বিদ্যাপতির রাধা কাম বাসনায় চঞ্চল বিদ্যাপতির রাধা, কিন্তু তা সত্ত্বেও বিদ্যাপতি আমাদের প্রাণের ঠাকুর। বিদ্যাপতির যে ভক্তি, সেই ভক্তি কিন্তু আদিরসকে কেন্দ্র করে, কিন্তু সেই আদিরসকে ভিত্তি করেই বিদ্যাপতি শৃঙ্গার রসকে যে উচ্চতর লোকে পৌঁছে দিয়েছে, সেটা তুলনাবিহীন। বিদ্যাপতিকে বোঝা খুব কঠিন। বিদ্যাপতির শুধুমাত্র যে আদিরস বা শৃঙ্গার রসের উপরে গুরুত্ব আরোপ করেছেন তা নয়, বিদ্যাপতির প্রার্থনা বিষয়ক পদগুলো দেখলে আমরা অবাক হয়ে যাই। যেমন মাধব বহুত মিনতি করিত, দেই তুলসী তিল দেহ সমর্পিলু, দয়া জানি ছড়বিময়। এখানে দেখা যাচ্ছে বিদ্যাপতি মাধবের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করছেন। যাই হোক, বিদ্যাপতি বাঙালির প্রাণের ঠাকুর। বিদ্যাপতির পদের মধ্যে যে চঞ্চলতা আছে, সে চঞ্চলতা ভাষা, ছন্দ, অলঙ্কার, গীতিধর্মিতায় পূর্ব ভারতে বিদ্যাপতি সেই সময় শীর্ষে ছিলেন। পূর্ব ভারতে বিদ্যাপতি শীর্ষস্থানীয় ছিলেন। তাকে মৈথিল কোকিল বলা হয়, তাকে অভিনব জয়দেব বলা হয়। বিদ্যাপতি একজন ভিন প্রদেশীয় হয়েও বাঙালির মনে যে জায়গা করে নিয়েছে, সেই জায়গা থেকে বিদ্যাপতি ঠাকুরকে কোনোভাবেই সরানো যাবে না। বিদ্যাপতি ঠাকুর বাঙালির প্রাণের ঠাকুর হয়ে বৈষ্ণব সাহিত্যে চিরকাল বেঁচে থাকবেন। যাই হোক, এই গেল বিদ্যাপতি ঠাকুরকে নিয়ে আমাদের আলোচনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে একটা ক্লিক করবে। আমাদের পরবর্তী আলোচনা আমরা ভাষা নিয়ে করব, বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস, এবং সেটা নিয়ে আমি আগামীকালই আসব। ভালো থেকো সবাই।